वाह क्या सीन है। ভাই কান বে বহুতক্ষণ চিন্তা ভাবনা করে একটা জিনিস বুঝতে পারলাম, ভাবিরে দিয়ে বাড়ি আর রান্না বাড়া করানো যাবে না। উনি যা রাঁধে ও খাওয়া যায় না, বিষ মনে হয় ডাইরেক্ট। এই জন্য রান্না বাড়ার জন্য আলাদা একটা লোক রাখা লাগে। মানে 10 মিনিট আগে তুই যে জসিমরে চড়ালি, চড়াই আইসে এবার খার কথা করছিস। আচ্ছা জসিম যাই হোক জেরামেরই হোক, সে তো মাঠে নেমে রাজনীতি করে, তারা কি চড়ানো তো ঠিক হয়েছে? হ্যাঁ আচ্ছা তুই জসিমরে চড়াইছিস রে, তোর কোনো টেনশন আসছে না, কোনো চিন্তা আসছে না? হ্যাঁ আরে ভাই তাই এ নিয়ে এত চিন্তা করার কি আছে? চরটা তো আর আমি ইসেরে তারা দিইনি। ইসেরে যদি দিতাম তাহলে তো চর দিতাম না, তাহলে তো ডাইরেক্ট দিতাম ঘুষি। অবশ্য ভুল করে যদি চরটা আগে ভাগে লাগিয়ে না যেত, তাহলে ঘুষি একটা দিয়েই ফেলাতাম। আজরাইল কি সিনে না দেটু উঠে পাই দি। अच्छा তোরে কলাম যে ওই জায়গা মাথা ঠান্ডায় রে, মাথা ঠান্ডায় রে, জায়গা চুপচাপ বসে থাক। তারপরেও তুই জসিমের সাথে ঝামেলা করলি কিসের জন্য? এই কিসের জন্য তুই ঝামেলা করলি? এখন এই নিয়ে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তুই কেরবি নি, তুই কেরবি নি? হ্যাঁ আরে ভাই আপনি এ নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন না দিদাই, আমি আসি তো। ওইসব জসিম ফসিম কোনো টাইম আছে নাকি? আর ও করে গান আছে মাঠে নেমে রাজনীতি, আর আমরা করি এসির ভিতর রাজনীতি। এই আমরা বলতে আবার এই জায়গা কি? হ্যাঁ এসির ভিতর রাজনীতি করি আমি, তুই না। আমার ভুল হচ্ছে। জসিমরে চড়াবো আমি, তুই চড়ালি কিসের জন্য? কোন কারণে তুই চড়ালি? এই কথার উত্তরটা তুই আমারে দে। আরে ভাই তা দেখলেন না আপনার সামনে কিরাম বিয়াদবি হচ্ছিল? ওর তো ঘুষ হয়নি, ওর কপাল ভালো, শুধুমাত্র আপনার কথা চিন্তা করে ওর অল্পের পথে ছেড়ে দিই। নালে আপনি যদি খালি একবার করতেন যে ধর সাইড দিয়ে জায়গায় পাঠায় ফেলাতাম। না তা তো আমি আগের থেকে জানতাম রে মদন, তোর নিয়ে আমার বড় ধরনের একটা বিপদ হবে। এ ঠিক সেই বিপদটাই আমি পড়ে দিলাম। কি কব তোরে? ও হ্যাঁ তবে শোন, জসিমের ছেলে পেলে বর্তমান কালাম খুব মায়ের মুখী ব্যাটসম্যান হিসেবে রয়েছে। তোরা জিতাই পাবে না, সীতাই কালাম তোরা আলোয় ফেলবে না, সাবধানে থাইস। তবে আরেকটা কথা শোন, যত যাই হয়ে যাক আমি চাই আসছে শান্তি, কোনো বেজাল কাঞ্জাল না। দ্বিতীয়বার কোন ছেলে পেলের সাথে বেজাল কাঞ্জাল করবি না, মায়ের ধরে লাইনে যাবি না, কথাটা কলাম মাথায় সেট করে রাখিস। আর আমারে যদি ওরা মারতে আসে তাহলে তুই মায়ের খাবি। बार-बार শুধু আমার উপরে কেন? আর নাহলে ওই জায়গাতে পলাবি, তবুও কেউ গায়ে তুই হাত তুলতে পারবি না। এটাই আছে আমার কথা। अच्छा वाह क्या सीन है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? खत्म। ঘেনু या মদন যে আমার গায়ে হাত তুলিছে এটা যেন টোটালি কেউ জানতে না পারে। अच्छा যদি জানতে পারে তাহলে আমাদেরই বদনাম। আমাকে তো বদনাম না ভাই, বদনাম তো হবে না আপনার একার, কারণ আপনার একারে ছড়াইছে, আমাকে তো কিছু কইনি। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না ভাই বুঝতে পারিছি, সমস্যা নাই, কেউ জানতে পারবে না না ভাই। अच्छा মদন কাজটা তুই ঠিক করিসনি, আমার গায়ে হাত দিয়ে যথেষ্ট অন্যায় করেছিস তুই, এর ফল তোর ভোগ করাই লাগবে। ঘেনু या ছেলেবেলে নে ভালোই ফল, ওই মদনরে যেখানে পাবি টোটাল পাটাই ফেলবি। মানে মানে ও যে ধামড়া ফাঁসা, মানে ফাঁসা পুরো পায়ে যাবে মারিস ছোটি, আর ও শরীর সর্বনিম্ন মানে 15 কেজি গোশ কমে যাবে। আর এমন মারা মারবি টোটাল ওর গায়ে কোনো শক্তি থাকবে না, ও উঠে দাঁড়াতে পারবে না। ঠিক আছে ভাই, এই চল। अच्छा
কিন্তু ভাই মদন যদি উল্টো আমাদেরই কইসে ছেড়ে দেয়, আমাকে গায়ে যদি উঠে দাঁড়ানোর বল না থে, তাহলে আমরা বাড়ি ফিরে আসবানি কে রে? না না না, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। চল। अच्छा वाह क्या सीन है। কপাল ভালো রে, তোকে খোকা ভাই মারতি বারণ দিছে, নালি একটারও বাসার লাইন থাকতো না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গেলু ভাই, আমলা করে দেবো নাই? আরে না না, দেরি কর, বাজারের মধ্যে ওর সাথে ঝামেলা করা যাবে না। কে? বাজারের মধ্যে ঝামেলা করলে কি সমস্যা? আরে পাগল, বুঝতেছিস না, বাজারের মধ্যে ওর সাথে ঝামেলা করতেছে, যদি মার খাই তাহলে মনে কাছে মান ইজ্জত সব শেষ হয়ে যাবে না। একটু ফাঁক যাচ্ছে, হাই 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 হাই। Run. আর সহ্য করতে পারলাম না। হ্যাঁ, টাকা নিয়ে আপনার বাবা লাগবে না দেখি। ও এসির ভিতর যারা রাজনীতি করে তাদের কি আর কোনো দাড়ি কমা থাকে, কোনো সংখ্যা থাকে? হ্যাঁ, ও আপনি ব্যাংকে পড়েন না, যত টাকা লাগে আমি দিবানি, মদনের কাছে পাঠাই দিবানি। হ্যাঁ, কড়া সিকিউরিটি, ওয়ানে কোনো পুলিশ টুলিশ লাগবে না। নে মদন একাই 200, 100 তো নর্মাল থাকলো, 200। হ্যাঁ, ওরে বেদ করে টাকা নিতে গেলি 2-4 পৃথিবীর লোক লাগবে। কেছে কিছু কবি? হয় ভাই, ওই মানে ভাই একটু ঝামেলা হয়ে গেছে ভাই, রায়ন দে একটু পরে কথা করছি। মানে একটু ঝামেলা করে ফেলাইছি আর কি ভাই। अच्छा শুধুমাত্র তোর জন্য এখন আমি ঝামেলায় পড়ে রইছি। এসির ভিতর রাজনীতি করা লোক, তাও দুশ্চিন্তায় ভুগতেছি। তারপরে তুই এত কিছুর পরে তুই ঝামেলা করে আইছিস। আমার ভুল হচ্ছে ভাই ঝামেলা বেশি বড় ঝামেলা না ভাই, মানে ছোটখাটো একটা ঝামেলা আর কি, ও নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। না তা তো, তোর কাছে তো কোনো ঝামেলা বড় মনে হয় না, সবকিছু ক্ষুদ্র মনে হয়। যত সব টেনশন পেইন এসে আমার এই মাথার পরে পড়ে। কি খবর তোর মতন? তোর কাজ তো খালি জানা যাবে, মানুষজন মাইরে মেরে তুই চলে আসবি, এই তো তোর কাজ। এখন কি হয়েছিস? কি ঘটনা? কি করে মারিছিস? হয় ভাই, মারো মুঝে মারো। মানে ভাই ওইসে কি, মূলত ওই জসিমের ছেলে ফেলে আইছিল আমারে মারার জন্য, বুঝছেন? পরে দাবড় একটা দেছিল, অবশেষে সহ্য করতে না পারে সব কটারে কইসে দিছি ভাই। বারবার শুধু আমার উপরে।
এদিকে আয়। এদিকে আয়। আরে ভাই আপনি টেনশন করেন না, লাগে টাকা ভাগে দেবো, না লাগে টাকা মনে করেন যে একাই দেবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি যা ভাবতেছি বিষয়টা কি তাই নাকি অন্য কিছু ঘটিছে? হয় ভাই, আপনি যা ভাবতেছেন তাই। ওই মদনে মারা ভাই আমাকে 3 জনের পক্ষে সম্ভব না ভাই, ওরে মারতে পুরো এক গ্রামের লোক বাড়ারা লাগবে ভাই। ও लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর ওটা আসতেছে কা? ওটারে কষিনি মানে ওর নাক দিয়ে তো মনে আছে প্রথম খুশি ওইটারাই দেখালো। না ভাই, প্রথম খুশিটা আমি খাইছি। বিরাট গর্ব করে করছিস মনে আসছে, মানে খাইয়ে আইছিস মায়ের, আবার এই জায়গায় এসে বড় গলায় করছিস, মানে মানে কত লস যাচ্ছে না তোর? এখন লস যাবে কি লাভ ভাই, কখন তো যা খাত তা খাইয়েই ফেলাইছি। তাই না? এই চিন্তা ভাবনা না 40 বলে আজকে কষণটা খাইছিস, ঠিকই আছে, তোকে একটু কি দরকার ছিল? ও আমার বোঝা হয়ে গেছে, তোকে যে সব খালি খালি, তোকে তো কিচ্ছু হবে না। আমার ডাইরেক্ট বড় ভাইরাই ফোন দেয়া লাগবে, বিচার যদি দেয় তা সেই দিতে পারবে না, তাই ছাড়া আর কোনো উপায় নেই। अच्छा হ্যাঁ মাতুব্বার সাহেব। ও হয়, না 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 না, তেমন কোনো সমস্যা না, ওই হালকা পাতলা একটু ঝামেলা করেছে, তা ও তো একবারে সিম্পল জিনিস। হ্যাঁ, আর আপনি যেহেতু করছেন আমার ভাইয়ের বন্ধু, এ জায়গা না এসে আর কি পারি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মাতুব্বার সাহেব, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। কি হয়েছে ভাই, আবার 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 কোনো সমস্যা হয়েছে না? না তেমন কোনো সমস্যা না, আপনি ওই যে মানে তুই ওই যে একজনটা একটা শর্ট দিছিলি নে, দেওয়ার পরে আবার বলে 3 জনটা মারিছি, তাই সে মারার মধ্যে তো একটা কায়দা বাইদা থাকে। ও কোন ধরনের মায়ের যে আনসারে বলে ভাইটা গেছে, রক্ত ভরে গেছে। बाय बाय टाटा বড় ভাই ফোন দিছে, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কালকে সেই জায়গা জাতি হবে, তার কাছে বিচার দিছে। खत्म তোর জন্য আমার বিচার সারে কেন জিরা লাগে? আমি এসির ভিতর রাজনীতি করা লোক, আমি কি কারণে আমি আরেকজনের ওই জায়গা যা বিচার আসার যাবো? একদম কোথাকার। দেখছেন ভাই, মানে আপনি একজন বিশিষ্ট লোকে আগে এসে বসে রয়েছেন, তাকে জন্য অপেক্ষা করা লাগতেছে আপনার, আর তারা এখন আসতেছে না তা ভাই কি তোমাকে মতো লো কোয়ালিটি জীবন যাপন করে নাই? ভাই সে এসির ভিতর বসে রাজনীতি করে। अच्छा তার যে কোনো জায়গায় যার একটা টাইম টেবিল আছে। ভাই কোনো জায়গায় সময় থাকতে বলছোই না, সময় মতো বলছোই। আর সবচেয়ে বড় কথা, ভাই কোনো জায়গায় যায় কারোর জন্য অপেক্ষা করে না, ভাইয়ের জন্য সবাই অপেক্ষা করে। अच्छा বুঝতে পারছো বিষয়টা? না, তোর কথা বোঝার জন্য এই জায়গায় আসিনি তো। না তা তুই আইসির কিসের জন্য এই জায়গা? তোর এই জায়গাটা আইসা কিটা, সেই কথাটা তুই আমার একটা বার কদি। দেখছেন ভাই, কথা পড়ার কায়দা নেই,
মানে সব জায়গায় যায় ঠিক এই ব্যবহারটাই করে ও মানুষের সাথে। আরে ভাই অত কথা বাদ দে, কিসের জন্য ডাইছো সেই কথাটা কও দিয়ে আবার বাইর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে না। মানে তুই কথা যেভাবে করছিস তাতে তো মনে আছে তুই জানিস না যে এই জায়গা তারা কি জন্য ডাইছে। তোর তো দেখতেছি কষণ খাওয়ার পরেও স্বভাব ভালো হয়নি রে। তোর কইছি না তোর মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না, চুপচাপ এই জায়গায় দাঁড়ায় থাক। খোকা অতিরিক্ত হয়ে যাচ্ছে কলাম। আরে অতিরিক্ত করে ফেলিছে বলে তো কষণটা এখন খালো। এর মতো নেই, আতাহাতি বাদ দে, চুপচাপ এই জায়গা দাঁড়ায় থাক, নিলিবিলি দাঁড়ায় থাক। আচ্ছা তোরা আমার এই জায়গা কি এত্তিরাই নিয়ে আইছিলি, তোদের উদ্দেশ্যটা কি? মাতুব্বার এসে এনে বসে রয়েছে, তোরা তো তারে দামই দিচ্ছেন না। এ ভাই এই মুখটা একটু ক্লোজ রাখো, একটু বন্ধ রাখো মুখটা। মাতুব্বার সাহেব এই জায়গা কথা কইছে কারণ তার এই জায়গা কথা কটা সাজে। খুকা ভাই এই জায়গা কথা কইছে কারণ সে এসির ভিতর রাজনীতি করে। আর জসিম ভাই এই জায়গা কথা কইছে কারণ তার ছেলে ফেলেরা কষিছি। কিন্তু তুমি এই জায়গা কথা কইছো কোন অধিকার নিয়ে? নিরিবিলি বসে রয়েছো, চুপচাপ বসে থাকো, কি আসছে সেটা দেখো, মাঝখানে কথা কয়ে না। ভাই কথা কর, আপনি কথা কর। কথা তো তোর ভাই কবে না, কথা তো এই জায়গা কব আমি। अच्छा ভাই আপনি একটা জিনিস হিসেব করেন, রাজনীতি আপনিও করেন, আমিও করি, খুকাও করে, কিন্তু ও রাজনীতির নামে যে কাজ কাম করতেছে এ মাইনে নেওয়ার মতো না ভাই। আবার সবাই কয়ে বেড়াচ্ছে কি যে এসির ভিতর রাজনীতি করে। আচ্ছা খুকা, এই এসির মধ্যে রাজনীতি বিষয়টা কি আমি তো বুঝলাম না। আরে এসির ভিতর রাজনীতি মানে আছে ডাইরেক্ট মারতে হবে, মানে যেটা হবে আঘাত করতে হবে সেটারে ফেলাই দিতে হবে। মোট আছে কষণ দিতে হবে, এমন কষণ এমন মারাবে যে ডাইরেক্ট ধোঁয়া কেটে যাবে, বুঝলেন নি? এইটা আছে এসির ভিতর রাজনীতি। ও ভাই তেমন কিছু না, মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে পড়ে। এসির ভিতর রাজনীতি করা লোকের সাথে থাকে তো এই জন্য একটু ভূমিকায় থাকে বেশি। আমার তো চর না খাওয়া পর্যন্ত ও থামে না। যাই হোক ভাই, এসির ভিতর রাজনীতি করা এটা কোনো সহজ বিষয় না রে ভাই। এটা আমার মতো হাই কোয়ালিটির লোকের দ্বারাই সম্ভব এসির ভিতর রাজনীতি করা। বুঝতে পারছেন বিষয়টা? হয় বুঝতে পারিছি, আমরা সবাই বুঝতে পারিছি। চার দোকানে যায় সবার নামে অর্ডার দিয়ে সেই সার বিল আবার না দিয়ে চলে আসেন, এটার এসির ভিতর রাজনীতি কর না? খালি তাই না, ওই কাঁচামালের দোকানে আইসে পেঁয়াজ রসুন তো নেন, বাড়িতে বস্তাটা এনে শাক সবজি ভরে নেন, আবার বিল সালি কন আমি এসির ভিতর রাজনীতি করি, তাই না? আবার আসার সময় একটা ব্যঞ্জন টানতে টানতে চলে আসলেন। আবার শুনলাম যে তেলের দোকানে যে ডিরাম ভরে তেল নিয়ে নিয়ে চলে আসেন, আর এটার এসির ভিতর রাজনীতি। তোরে কলাম না, তোর মুখ দিয়ে টোটাল কোনো শব্দ বেরোবে না, কইছি না তোর একবার। আবার কথা কচ্ছিস কি জন্য? দাঁড়ায় রয়েছি নিরিবিলেন, দাঁড়ায় থাক, মোট কোনো কথা কবি না। তোরা কইছি না কথার ভিতর কোনো আতাহাতি চলবে না, কোনো শব্দ হবে না, কোনো বেয়াদব কুতাকার সাইডে দাঁড়া, চুপ করে দাঁড়া, অসভ্য কুতাকার। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না মানে কি শুরু হলো ভাই, কিছু কর না কেন? আরে কয়া কি আরবো, আমার তোরা মানতিছে না। আরে ভাই মানতিস না আবার কি? আপনি যা করবেন দ্রুত একটু কনতে শুনে আটা দেবো, আমাকে আবার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। কি এমন মিটিং যে এত ব্যস্ত হয়ে গেছো? মাতুব্বারের সামনে এত ব্যস্ত হলে হবে না। না মানে মিজাজটা আবার টোটাল গরম হয়ে গেল দেখতেছি। হ্যাঁ মানে আবার ভাইয়ের কথার মাঝখানে কথা বলে কিছু জানি তুমি? হ্যাঁ তোমার একবার বারণ দিলাম না, এবার তো 2000 টোটাল ভেঙে যাচ্ছে ভাই। এবার এই সাইলেন্ট, নিলিবিলি নিলিবিলি থাক, উত্তেজিত হইস নে। সর খার আগে কলামের নিলিবিলি দাঁড়াই তাই, নাহলে তোর এক দাঁতের পাটি আর পুরো ফেলে দিবানি। চুপ করেন, সাইলেন্ট দাঁড়াই থাক। আচ্ছা ভাই, আচ্ছা জসিম, তুই আমার একটা কথা কদি, তোর সাথে যে লোকটা দাঁড়াই পড়ে রয়েছে ও আইসি ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, দাঁত বারোই দিয়ে যে খিলখিলে আসতেছে, ওর সমস্যাটা কি সেই কথাটা আমার একটু কদি। সমস্যা না, ও অল টাইম আইসা থাকে, বুঝিস নি? ওদের সময় ঘুমাই, সে সময় আমার দাঁত ভারই থাকে। আর ওরা কি তোরা কিটি করলে আমি বুঝলাম না তো, মানে ওরা অত সস্তা ভাবিস নে। ও যদি কেউ মার্ডার করে ফেলে তাও হাসি মুখী মার্ডার করে ফেলে, ও মায়ের খালেও হাসি মুখী খায় ও। আর ওরে দেশি মাল ভাবিস নে, ও বিদেশি মাল ফ্রম উগান্ডা। আর এই বাংলা টাকা ও শুয়েও দেয় না, ও কাজ করে ডলারে ডলারে। শোন জসিম, এই সিরিয়াস মোমেন্টে এই সামনের পরে এইভাবে যদি দাঁত ভরাই পড়ে থাকে, এমনিতে মাথা গরম, পুরো মাথা কলম হিট হয়ে যাচ্ছে, ওরে সামনে তো সরাই নিয়ে যা। আর তুই যে একটা কথা কলি নে যে হাসিমুই মানুষজনরা বাইরে ফেলে, আমার এই পিছনে দেইছিস, এই মদনরা তুই দেইছিস, ও কথা না করে ডাইরেক্টরে গিলে ফেলবে না, ও দাঁতেও বাঁধবে না, একটা আবার ডেকও ছাড়বে না। সরা, সামনে তো সরাই নে, সরা।
মানে আমার চরম সৌভাগ্য যে আমি আমার জীবনে তুই যতদিন আমার সাথে আছিস এই জীবনে প্রথম তোর দাঁত বন্ধ করতে দেখলাম। আরে তার দাঁত বন্ধ হবে না, দাঁত বন্ধ না হলে ততক্ষণ খাই ফেলাতাম ওরে। তো বাইর জন্য এমন মতো ঠান্ডা হয়নি, দাঁড়াই পড়ে রয়েছি। নাহলে বাই যদি একবার খালি কত এতক্ষণ আমার পেটে চলে যেত। এ মদন, এই সাইলেন্ট সাইলেন্ট, তোর মুখ দিয়ে কোনো কথা হবে না, তোর মুখ দিয়ে কোনো ভয়েস বার হবে না। আমি যদি এই জায়গায় এনে উঠে দাঁড়াই, তোরে যে কি করবো এই জনসম্মুখীনে একটা শট দেবো, তোরে আর ডাইরেক্ট 250 মিটার নিয়ে যেতে হবে। এটা শুনে কথা আর বাড়াবো না, তোর কি সমস্যা তুই এই জায়গা কয়া, এই মাতুব্বার সাহেবদের সামনে কয়া, দ্রুত কয়া, তো সময় শেষ কর, আমি চলে যাবো, আমি ব্যস্ত, দ্রুত কয়া কি সমস্যা কর। ভাই সমস্যা হচ্ছে কি, এই যে আমার বাড়ি গেনু এ রাস্তা দাইটে যাচ্ছে, ওই খুকা আর ওই মদন দুইজন আসতিছে, আর খালি খালি আমার বাড়িটারে চড়াইছে। আচ্ছা ভালো কথা, এই নিয়েও আমার কাছে বিচার দিচ্ছে যে ভাই মদন আমারে খালি খালি মারিছে। ভালো বলে খুকার বাড়ি গেছি আমরা সবাই গেছি, গেলি ওই জায়গা বিশৃঙ্খলা করে মদন শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুলিছে। আচ্ছা এই নিয়ে তো আপনারা কইছি সবকিছু এ টু জেড, তারপরে আবার আমার পোলাপান বাজারে আইছে, মদন এই সব করার ধরে এক আবার কষিছে। এখন আপনিই কন, এইভাবে যদি ও অল টাইম মারার পরে থাকে এই এলাকার লোকজন ধীরে থাকবে কিভাবে, এসব পোলাপান চলাফেরা করবে কিভাবে? আপনি আর বিচারটা করে দেন, সুষ্ঠু বিচার করে দেন আপনি। সবই তো শুনলাম, তুই কি করতে যাচ্ছিস খুকা সেটা বল দি। কি কবে ভাই, আর এদিকে কি কবে, কথা তো ক্লিয়ার। ভাই এসির ভিতর রাজনীতি করে যাবে আর আমি ডাইরেক্ট কইসে যাবো, কেউ পারলি ঠেক। अबे साले দিয়েছেন ভাই দিয়েছেন, কথাবার্তা লাইন দিয়েছেন, মানে পুরো বিয়াদবি করতেছে ও। এখন ওর কথাই তো মনে আসছে কি যে লাশ ফেলাফেলি লাইনে চলে যেতে হবে না। এখন ওরা যদি ওইটা চাই তা আমরা ওইটাই চাচ্ছি। না তা তুই যে লাইনে কথা কওয়া ধরেছি, তাতে তো মনে হচ্ছে তুই আমার উপরে রাজনীতি করা ধরেছিস। জসিম, একটা কথা মনে রাখিস, তুই করিস আসছে মাঠে রাজনীতি, আর আমি আসছে এসির ভিতর রাজনীতি করি। লাশ ফেলাফেলি খেলবি, তোকে সব করার লাশ ফেলে দিলি, ও থানায় একটা কেসও নেবে না রে। এই কথাটা কলে মাথায় রাখিস, মাথায় রে, তারপরে বাদ চলিস। হে দুজনে থাম, আমি যা কই তাই শোন। তোরা যদি প্রতিদিন এই গ্রামে এভাবে গ্যাঞ্জাম ফাসাদ করিস তাহলে তোদের ছেলে মেয়ে কি হবে? ওরা কি শিখবে? ওরা কি তোদের মতন সারা জীবন মারামারি করে বেড়াবে? সবই তো বোঝো তোমরা, সেভাবে তোমরা কাজ কাম করো, একসাথে থাকো, আমাদের শান্তি নিয়ে আসতে হবে। তোমরাই যদি এভাবে মারামারি করে বেড়াও তাহলে দুশোরা কি কর?